ইরানের আকাশ থেকে পড়ছে অ্যাসিড বৃষ্টি বা ব্ল্যাক রেইন, যে বৃষ্টিতে মানুষের প্রাণও যেতে পারে। বলা হচ্ছে এই বৃষ্টির পর থেকেই ইরানের মানুষের দেহে বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দিচ্ছে, আর এই বৃষ্টির খবরে ইতিমধ্যেই ওই দেশের বাসিন্দারা আতঙ্কিত। এখন প্রশ্ন, ইরানের এই বৃষ্টি কি আমাদের ভারত বা বাংলাদেশেও হতে পারে? জানাবো আজকের এই ভিডিওতে। আর জানবো কি এই অ্যাসিড বৃষ্টি আর কিভাবে তা সৃষ্টি হয়, আর ইরানেই কেন অ্যাসিড বৃষ্টি হচ্ছে। আজকের ভিডিওটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, তাই এখন থেকেই ভিডিওটাতে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। ইরানের রাজধানী তেহরানের আকাশে সম্প্রতি যে বৃষ্টি হয়েছে সেটাকে অনেকেই অ্যাসিড বৃষ্টি বা ব্ল্যাক রেন বলে বর্ণনা করছেন। আসলে এই বৃষ্টির কারণ হলো তেহরানের কাছে একটি বড় তেল ডিপোতে লাগা বিশাল আগুন। সেই আগুন থেকে আকাশে ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ কালো ধোঁয়া, তেল কণা এবং রাসায়নিক গ্যাস। এরপর যখন শহরের উপর বৃষ্টি নামতে শুরু করে, তখন সেই ধোঁয়া ও কণাগুলো বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে যায়, ফলে বৃষ্টির জল কালচে হয়ে পড়ে এবং অনেক জায়গায় গাড়ি, রাস্তা ও বাড়ির ছাদে কালো দাগ দেখা যায়। অনেক মানুষ এই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে ভাবছেন, তবে বিজ্ঞানীরা বলছেন এটি আসলে পুরোপুরি অ্যাসিড বৃষ্টি নয়, বরং ধোঁয়া ও তেলের কণায় দূষিত বৃষ্টি, যাকে সাধারণভাবে ব্ল্যাক রেন বলা হয়। বড় তেল আগুনের পরে এমন ঘটনা আগেও পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা গেছে। তেহরানের সেই তেল ডিপোতে আগুন লাগার পর কয়েক ঘন্টার মধ্যেই আকাশে ঘন কালো ধোঁয়ার স্তর তৈরি হয়। এই ধোঁয়ার মধ্যে থাকে সালফার যৌগ, নাইট্রোজেন অক্সাইড, হাইড্রোকার্বন এবং সূক্ষ্ম তেলের কণা। যখন এই সব কণা মেঘের ভেতরে ঢুকে পড়ে, তখন বৃষ্টির জলের সঙ্গে মিশে পড়ে। তখন বৃষ্টির ফোঁটা আর স্বাভাবিক পরিষ্কার জলের মতো থাকে না। স্থানীয় মানুষ জানিয়েছেন বৃষ্টির ফোঁটা গাড়ির ওপর পড়ে কালো দাগ ফেলছে। কোথাও কোথাও বৃষ্টির পরে রাস্তার ওপর তেলের মতো স্তরও দেখা গেছে। এই কারণেই অনেক মানুষ প্রথমে ভয় পেয়ে যায় এবং সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে তেহরানে নাকি অ্যাসিড বৃষ্টি হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বৃষ্টিতে রাসায়নিক কণা থাকতে পারে, তাই সরাসরি সেই বৃষ্টিতে ভিজলে চোখে জ্বালা, ত্বকে সমস্যা বা শ্বাসকষ্ট হতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই শ্বাসযন্ত্রের সমস্যা আছে, তাদের জন্য ঝুঁকি বেশি হতে পারে। এজন্য স্থানীয় প্রশাসন মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনা কেন হয়? যখন বড় তেল ডিপো, রিফাইনারি বা জ্বালানি সংরক্ষণাগারে আগুন লাগে, তখন সেই আগুনে শুধু আগুনের শিখাই তৈরি হয় না, তার সঙ্গে আকাশে উঠে যায় বিপুল পরিমাণ ধোঁয়া এবং রাসায়নিক গ্যাস। এই গ্যাসগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এরপর যদি সেই সময় এলাকায় বৃষ্টি হয়, তাহলে সেই বৃষ্টির সঙ্গে ধোঁয়ার কণা মিশে যায়। তখনই তৈরি হয় এই ধরনের কালচে বা দূষিত বৃষ্টি। বিশ্বের ইতিহাসে এমন ঘটনা আগেও হয়েছে। 1991 সালে কুয়েতের তেলকূপে আগুন লাগার সময়ও আকাশে ঘন কালো ধোঁয়া তৈরি হয়েছিল এবং সেই সময় অনেক জায়গায় কালচে বৃষ্টি দেখা গিয়েছিল। এখন অনেকের মনে আরেকটা প্রশ্ন আসছে যে এই ঘটনা কি অন্য দেশেও প্রভাব ফেলতে পারে? বিশেষ করে ভারত বা বাংলাদেশে কি এমন বৃষ্টি হতে পারে? বিজ্ঞানীরা বলছেন এই ধরনের বৃষ্টি সাধারণত সেই এলাকাতেই বেশি হয় যেখানে দূষণের উৎস থাকে, কারণ বৃষ্টির মেঘ সাধারণত স্থানীয় বাতাসের উপাদানের সঙ্গে মিশেই তৈরি হয়। ইরানের তেহরানের আকাশে যে ধোঁয়া উঠেছে তা মূলত সেই শহর এবং আশেপাশের দূষণের ফলেই ওই এলাকায় প্রভাব ফেলছে। ভারত বা বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। তেহরান থেকে এই অঞ্চল অনেক দূরে। এত দূর আসতে আসতে বাতাসে থাকা ধোঁয়া এবং রাসায়নিকের ঘনত্ব অনেক কমে যায়, ফলে এখানে এসে একই ধরনের ব্ল্যাক রেন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো বস, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।